আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমরা হচ্ছে পেলিং থেকে রওনা দিয়ে দিলাম। এখন সকালের প্রায় 9টা বেজে গেছে নাকি, 9টা বাজে আর 9টা 5। আমরা খাওয়া দাওয়া করে একটু সবাই ছবি তুলে চলে যাচ্ছি। সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এখানে বাইকে বসে এই ব্যাগটা, এই বাইকটা ম্যাগনেটের, এদিকে আছে, এই জায়গায় আছে, এইখানে আছে। তো ম্যাগনেট থাকার কারণে একটা সুবিধা হচ্ছে যে মানে এই বাইকটাকে ইজিলি মানে ট্যাঙ্কে করে নেওয়া যায়। আর ট্যাঙ্ক যেহেতু হচ্ছে স্টিলের, তো কোনো সমস্যা চলে, এটা ট্যাঙ্কে খুব শক্তভাবেই লেগে থাকে। বাইকটাকে একটু লুপ করে নিচ্ছি। এই কাঁচা কাঁচা দিবে, মাঝখানে না, কাঁচা কাঁচাই। একটু কাঁচা কাঁচা দিছ, একটু কাঁচা কাঁচা দাও, কাঁচা কাঁচে হয়ে গেছে, দিয়ে দাও। আমি তোর আটা হয়ে গেছে, তোমার আটা হয়ে আছে না? একটু মারো কাঁচাই, ও কাঁচাই মার দো। हाँ खत्म है ना। তো হচ্ছে এটা যখন আমি ডাবল স্ট্যান্ড দিয়ে তুলছিলাম, যান চলে যাচ্ছিলো, একলা ঘুরতে পারছিলাম না। সবচেয়ে বড় সেটা একটু মানে ডালা হচ্ছে, আমি ডান হিলে আছি, তো মানে যার কারণে আরও বেশি কষ্ট। এই ট্যাঙ্কের কথাই বলেছিলাম, যেটা ট্যাঙ্ক ব্যাগটা খুবই অস্থির, চুম্বকের সাথে লেগে যায়, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আর গাড়িটা খুব স্মুথ আছে, চালিয়েও মজা পাচ্ছি। গাড়িটা তাহলে একটু ঘুরে নিই। ডাবল স্ট্যান্ড থেকে নামিয়ে নিতে আমার কাছে অনেকটা ইজি হয়েছে, কারণ ওই এটা ঢালু তো, জায়গা নামাতে অনেকটা ইজি হয়েছে। এ হচ্ছে আমার সব রাইডিং পার্টনার, এদিকে আছে, এদিকে আছে, ওদিকে আছে। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পেলিং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমি বেসিক্যালি হচ্ছে দার্জিলিং থাকবো, আর ওটা শিলিগুড়ি হয়ে মালদা চলে যাবে। এখন আসলাম হচ্ছে পেলিংয়ের একমাত্র पेट्रोल पंप। ये ओनली वन पेट्रोल पंप है ना यहाँ पे? ये एक पेट्रोल पंप है ना यहाँ पे? और भी है क्या? এখানে मेरे नहीं चाहिए, इसको चाहिए। ये आओ। ও যে হচ্ছে আমার হচ্ছে যা আছে তাতে আমার আরও প্রায় 150 কিলো চলে যাবে। তো আমি হচ্ছে যাচ্ছি দার্জিলিং থেকে নেব। আর আমরা যে পেট্রোল পাম্পটাতে আছি এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু অনেক সুন্দর পাওয়া যায়। এখানে আরেকটা যেটা হিল আছে, এটার ভিউটা খুব ভালো পাওয়া যায়। এই তো এই হিলটার ভিউ একদম কাছে, খুবই কাছে, নিয়ার বাই। তাদের নিয়ে নেন, তেল নিয়ে নেন। নেবেন না? ओके ओके, ठीक है, चल बसते हैं। कितना रुपये का है यहाँ? 103, 102.70। 102.70। ये पेट्रोल है क्या? रॉन कितना का है? क्वालिटी कितना का है? रॉन 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 कितना का है? पेट्रोल का रॉन। हाँ हाँ, 15,000। ना रॉन कितना का है? 92 रॉन क्वालिटी। 92। पेट्रोल का रॉन कितना का है? 92 है पेट्रोल। अच्छा ওকে, ও প্রথম ভালো করে বুঝতেছিল না। ওরা সামনের দিকে চলে গেছে, আমিও যাচ্ছি। আমি তেল নিবো ভেবেছিলাম, পরে ভাবলাম যে না, যেহেতু রেন্টের গাড়ি তো আমি ভাবলাম যে নেওয়ার দরকার নাই। इससे जाना তো হচ্ছে আমরা এখন চলে যাব। তুমি তেল নেবে বলেছিলে না, চলে এসছো? তো ওকে তো তেল নেওয়ার জন্য গেছি। আচ্ছা, নিচে হয়তো পাওয়া যেতে পারে, সামনে नीचे 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 चलो, वहाँ से ले लेना। हॉर्न दिच्छिलाम, शुनो ना।
একে হর্ন দিচ্ছিলাম যে বারবার আওয়াজ হচ্ছে, বাম দিক দিয়ে যাবে, কই চলো। আমি পড়ি নাই, ও পড়েছে জাস্ট। না না, তাহলে আমরা এখন দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং এখান থেকে প্রায় 75 কিলোমিটার। তো আমরা এখান থেকে যাব, থাকতে পারে। সেভেন্টি 1 কিলোমিটার্স, বাট যেতে সময় লাগবে 3 ঘন্টা। এটা পাহাড়ি রাস্তাগুলো 1 কিলোমিটার 5 কিলোমিটারের মতো। সো ওকে, এই রাস্তাটা আসার সময় রাতে আসছিলাম, ওই দেখা যায় ওখান থেকে কাংচুয়াং, জংডং, তুতুরি, কার্সলিং। দার্জিলিংয়ের লেখা নেই। তো এখন আমরা অনেকটা এগিয়ে এসেছি, আর 60 কিলোমিটার দূরে আছি দার্জিলিং থেকে। 60 কিলোমিটার মানে মিনিমাম আরও 2 ঘন্টার চেয়ে বেশি রাইডিং। আপনারা আমার ট্যুরে এরকম অনেকগুলো ফুটেজ দেখেছেন এবং অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই এস্টারের যে ফুটেজগুলো, এগুলো আমি কোন ক্যামেরা দিয়ে শট নিয়েছি এবং কিভাবে এটা সেটিংস করেছি আর কি। তো বিষয়টা হচ্ছে যে এটা আমি Insta360X3 ক্যামেরা দিয়ে ভিডিও করেছি এবং ক্যামেরাটা হচ্ছে একটা ইনভিনসিবল সেলফি স্টিক দিয়ে আমার পিছনের ব্যাগ দিয়ে হেলমেটের উপরে করেছিল, যার কারণে আমি চারিদিকের একটা 360 ভিডিও পাচ্ছিলাম খুব সুন্দর। এটাতে দুইটা ক্যামেরাই কিন্তু একসাথে ব্যবহার করা যায়। আমি দুইটা ক্যামেরা ব্যবহার করে 5.7K তে রেকর্ড করছিলাম। এটা সর্বোচ্চ 5.7K তে রেকর্ড করা যায়। যদিও আমি যখন এই ভিডিওটা আপলোড করছি এর মধ্যে X4 চলে আসছে, যেটা 8K পর্যন্ত ভিডিও করা যায়, তবে 5.7K যথেষ্ট পরিমাণ ইনাফ। তো আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে যে আসলে একদম উপর থেকে কেউ করতেছে, কারণ যে বললাম সেলফি স্টিকটা হচ্ছে যে অদৃশ্য হয়ে যায়, এটাকে দেখা যায় না। যার কারণে হচ্ছে যে আমি আমার গোপ্রো যে ক্যামেরাটা ব্যবহার করছিলাম সেটার পাশাপাশি সেকেন্ডারি ক্যামেরা হিসাবে এই যে আমার Insta-X3 এই ক্যামেরাটা ব্যবহার করছি। এটা দিয়ে ন্যাচারের অনেক সুন্দর ভিডিও নেওয়া যায়, বিশেষ করে আমার রাইডিংয়ের এবং আশেপাশের যে ভিডিওটা সেটা নেওয়া যায়। যদিও কোয়ালিটি এত বেশি আহামরি হয় না, কারণ দুইটা ক্যামেরা দিয়ে 360 ভিডিও হচ্ছে, অনেকগুলা এরিয়া কভার করতেছে। তবে এই ক্যামেরাটা আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে আমার লাস্ট ট্যুরে। আমি সবচেয়ে কষ্ট করে গিয়েছিলাম হচ্ছে আমার গোপ্রো যে ক্যামেরাটা ছিল। তো গোপ্রো 7 আমি অনেক দিন ধরে ব্যবহার করছিলাম। আমার মেন যে ব্যাটারি সহ আমার আরও 7টা ব্যাটারি ছিল, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সরি 7টা না, আমার গোপ্রো 7-এর আমার মেন ব্যাটারি সহ আরও 3টা ব্যাটারি ছিল, ঠিক আছে? অর্থাৎ আমার টোটাল 4টা ব্যাটারি ছিল আর কি গোপ্রো 7-এর। তো আমার যে মেন ব্যাটারিটা সেটা একটা ডাউন থাকে, আমি এক্সটার্নাল যে 3টা ব্যাটারি সেটা ইউজ করতাম, কিন্তু মাঝখানে অনেক দিন আমি এই ক্যামেরাটা আসলে ব্যবহার করিনি। ওই ক্যামেরাটা ছাড়াই আমি আসলে ট্যুর দিয়েছি, অনেক দিন ধরে ব্যাটারিগুলো চার্জের ওভাবে দেখে গিয়েছিল, যার কারণে দু একটা ব্যাটারি একটু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছিল, যেগুলো হচ্ছে যে আমার হচ্ছে যে ভিডিও করার সময় মাঝে মধ্যে হচ্ছে যে পজ হয়ে যাচ্ছিলো এবং হচ্ছে যে স্টপ হয়ে যাচ্ছিলো, ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছিলো। এটা আমি আবার অনেক সময় বুঝতেও পারছিলাম না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি আমার Insta-X3 ক্যামেরার ফুটেজটা নিচ্ছিলাম, যাতে আমি সুন্দর যে ফুটেজগুলো সেগুলো মিস না করি এবং সেগুলো আমি এখানে ইউজ করতে পারি। লাস্টেও যখন আমি এখান থেকে রওনা দিচ্ছিলাম, আমার যেটা গোপ্রো 7-এর যে ব্যাটারির কারণে আমার হচ্ছে যে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, যার কারণে অনেকগুলো ফুটেজ নিতে পারছিলাম না। তো ওভারঅল X3 দিয়ে কিন্তু আমি অনেকগুলো ফুটেজ নিয়েছি। আমার যেহেতু সামনে পিছনে এবং আশেপাশে সব ফুটেজগুলোই কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে যে X3 দিয়ে নেওয়া, এটা আমাকে সাপোর্ট দিয়েছে। এবং আমি তখনই চিন্তা করেছিলাম আসার পরে কিন্তু আমি হয়তো ব্যাটারি চেঞ্জ করবো, না হলে হচ্ছে যে ওনারটা চেঞ্জ করে নিব। তাছাড়া যেহেতু মার্কেটে অনেক নতুন ক্যামেরা আসছে, হঠাৎ করে নতুন ক্যামেরার প্রতি আমার যুগ চলে গিয়েছিল, কিন্তু গোপ্রো 7 যথেষ্ট পরিমাণে একটা ভালো ক্যামেরা। এটা দিয়ে মোটামুটি 4K-তে খুব ভালো রেজলিউশনে ভিডিও করা যায়। বেশিরভাগ সময় আমি 1080-তেই ভিডিও করতাম, তবে 2.7K যথেষ্ট পরিমাণ ইনাফ।
তো আমি পরে ডিসাইড করছিলাম, তখন হচ্ছে যে আমার ডিজিআই যেটা এক্স ডিজিআই অ্যাকশন 4 যে ক্যামেরাটা আসছে সেটা নেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। তো পরবর্তী ভিডিওগুলোতে ওটাতে দেখবেন। কারণ হচ্ছে যে আমি এক্স থ্রি দিয়ে ভিডিও করার পর যে প্রবলেমটা হচ্ছে, এক্স থ্রিটা প্রথম হচ্ছে এক্স থ্রি নিজস্ব সফটওয়্যার দিয়ে এটাকে এডিট করতে হয়। সফটওয়্যার দিয়ে এডিট করার পরে হচ্ছে যে আবার আমার যে অন্যান্য ফুটেজ সেগুলোর সাথে মিলিয়ে করতে হয়, যার কারণে হচ্ছে মোটামুটি অনেক কষ্ট। তো সরাসরি যদি আমার যদি গোপ্রো যদি হেলমেটে ক্যামেরা থাকে, তখন হচ্ছে যে আমি কথা বলে বলে আমার ভয়েস ওভারটা দেওয়া লাগে না। তো যার কারণে হচ্ছে যে আমি মেইন ভিডিওগুলো ওখান থেকে নিয়ে জাস্ট কাট করে দিয়ে ফেলতে পারি। এডিটিংয়ে অনেক বেশি সহজ হয়, যেখানে আমি 2-3টা ক্যামেরা দিয়ে এখন ভিডিও করলে অনেক কষ্ট হয়ে যায়। গোপ্রো, ওইদিকে অ্যাকশন, তারপর হচ্ছে মোবাইলের ক্যামেরা, সব দিকে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফুটেজ, এগুলো নিয়ে আবার এডিট করতে দেখা যায় পুরো একটা দিন চলে যায় একটা ভিডিও রেকর্ড করার জন্য। তো আমি যেহেতু স্মৃতি হিসাবে মোটামুটি এগুলো আমি ধরে রাখার জন্য চেষ্টা করতেছি, তা আমি বলতেছি এত বেশি সময় আমি আসলে এডিটিংয়ে দিতে পারবো না। আর হচ্ছে কাউকে এডিটিং করতে দিলে ওকে বুঝিয়ে দিতে এবং ডেটাগুলো দিতে যে কষ্ট, তার হচ্ছে নিজে এডিট করে ফেলতে ভালো। তা আমি যেহেতু একদম প্রফেশনাল লেভেলের ভিডিও করি না, জাস্ট স্মৃতি ধরে রাখার জন্য এবং কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যারা স্পেশালি বাইকার এবং ট্রাভেলার তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি। তো আমি ভাবছি যে হচ্ছে যে জাস্ট আমার ওই একটা ক্যামেরা আর হচ্ছে যে এক্স থ্রি দিয়ে হচ্ছে যে জাস্ট আমি টুকটাক কিছু হচ্ছে যে সেকেন্ডারি ফুটেজ নেব। তো এখন যে আমি ঢালুটা দেখতে পাচ্ছেন, এই ঢালুটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে নেমে যাচ্ছি। আমার কিন্তু বাইকের ইগনিশন বন্ধ, পেলিং কিন্তু অনেক উপরে, অর্থাৎ পেলিং উঠতে হলে শুধু এরকম পাহাড়গুলো বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে হয়। তো এখন আমরা যেহেতু নামতেছি, তাই এটার অ্যাডভান্টেজ আমি নিচ্ছি। অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি গাড়ির স্টার্ট বন্ধ করে রেখেছি, নিউট্রালে রেখেছি এবং জাস্ট হচ্ছে যে গাড়ি চলছে আর চলছে, আমি প্রকৃতিটাকে এই যে দেখেন উপভোগ করতেছি। আর নিউট্রাল অবস্থায় এমনকি অনেক গাড়িকেও আমি ওভারটেক করতে পারতেছি, কারণ আমি যে স্পিডটাকে যদি ছেড়ে দিচ্ছি, এটা স্পিড গ্রাজুয়ালি কিন্তু বাড়ছিল। তো প্যারালালি আমরা মোটামুটি অনেকক্ষণ এভাবে চালাই গেছি আমার হচ্ছে যে গাড়ি স্টার্ট বন্ধ করে রেখে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা দার্জিলিং যাব। সকালে আমার শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছিল, কারণ দুদিন আমি খুব অসুস্থ ছিলাম। তো পরবর্তী বিপত্তিটা ঘটে কিন্তু আমি দার্জিলিং যাওয়ার পরে। তবে এর আগে পর্যন্ত মোটামুটি ভালোই, সকালটা যেহেতু ফ্রেশ ছিলাম, তাই আমি মোটামুটি ভালোই গাড়ি চালাচ্ছিলাম, ওষুধও খেয়ে নিয়েছিলাম, জ্বরের কোনো সমস্যা ছিল না, ঠান্ডা কিছুটা সমস্যা করলেও সমস্যা হচ্ছিল। তো মোটামুটি যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আমার তখন মোটামুটি এনার্জি ছিল দুপুর পর্যন্ত। দুপুরের পরে দার্জিলিং গিয়ে হচ্ছে যে আমার এনার্জিটা কমে গেছিলো, তখন হচ্ছে অসুস্থতার কারণে। তো ওভারঅল হচ্ছে যে এই রাস্তা দিয়ে আমাদের এখন টার্গেট হচ্ছে যে একদম নিচে জোড়াতং চলে যাওয়া। জোড়াতং একটা নয়াবাজার ব্রিজ আছে, ওই ব্রিজের ওখান থেকে আমরা রাইডে চলে যাবো, কারণ আমরা তখন আসার সময় বাম সাইড দিয়ে আসছিলাম, যেটা কালিম্পং হয়ে আসে। আমরা এখন ডান সাইড হয়ে যাব, তাই হচ্ছে সরাসরি নিচে চলে যাওয়া, নিচে গিয়ে আবার হচ্ছে যে দার্জিলিংয়ের রাস্তাটা ধরা। এই রাস্তাটা মোটামুটি আমাদের কাছে পরিচিত ছিল, বাট হচ্ছে যে দার্জিলিংয়ের রাস্তাটা আমাদের কাছে অপরিচিত। আমরা শুনেছি অনেক বেশি এটা খাড়া এবং অনেকগুলো বাঁক আছে, তাছাড়া হচ্ছে রাস্তাগুলো নাকি ভেঙে গেছে। তো মোটামুটি এই রাস্তাটা আমরা ট্রেনে যেতে পারলে 3 ঘন্টা দেখালেও ম্যাপে 4 ঘন্টা লাগবে, একদম ইজিলি লাগবে। মাঝপথে আবার ক্ষুধাও লাগবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে। বিসমিল্লাহিররহমানিররহিম, সুবহানাল্লাহি সাখাওয়ালানা হাসামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো চলার পথে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম যে হচ্ছে আমার ইনস্টা 360-র মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। এটা দিয়ে আসলে হচ্ছে যে 5K-তে করলে 128 জিবিতে 2.5 ঘন্টা ভিডিও করা যায়। সো মোটামুটি অনেকগুলো ফুটেজ নিচ্ছিলাম, দেখে সময় লাগতেছিল। ইন দ্য আদার হ্যান্ড একটা জিনিস হচ্ছে, ওই আমার গোপ্রো যেটা 7 ব্যবহার করতাম, মানে এখনও ব্যবহার করি, এটা মাঝখানে অনেকদিন ব্যবহার করি নাই। তো বাট এগুলো চার্জে ছিল, খোলা ছিল, বাট এখন একটু ইউজ করতে গিয়ে মনে হচ্ছে এটার কারণে একটু হ্যাং হচ্ছে, নাকি মেমোরি কার্ডের কাছে কারণ হচ্ছে জানি না। কিছুক্ষণ ধরে রেকর্ড করলে একটু হ্যাং করে হাই রেজুলেশনে। তাই আমি এখন 1080 24 FPS দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে এটা ব্যাটারির কারণেই করে। আর এদিকের সৌন্দর্যটা ভালোই আছে, তবে কিছু কিছু রাস্তা ভাঙা আছে। তো আমার যারা টিম আছে এটা চলে গেছে। তো ঝর্ণা, এদিকে ঝর্ণাটা তো এখন মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে।
পঙ্কির মতো এভাবে উড়ে 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 যাব। আমি অনেকক্ষণ রাস্তা ধরে গাড়ি স্টার্ট বন্ধ করে একদম চলেছি নিউট্রালে, অনেক গাড়িকে ওভারটেকও করেছি। মোটামুটি এটা ভালো লেগেছে। শুধু ডাউন হিল তো, গাড়ি যাচ্ছিল আর যাচ্ছিল। কশন অনলি ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম। ওকে, এখানে রাস্তায় পরপর দুটো এরকম ঝর্ণার দেখা পেলাম আর কি। এই একটা ঝর্ণা দেখেন, দেখার মতো মানুষ নেই। ওকে, অনেক ধুলাবালি, মোটামুটি অফ রোডিং থাকবেই এখন হিল রুটগুলোতে।